2025 যে মাসব্যাপী আমাদের যে কার্যক্রম তারই আলোকে আমাদের একটা কার্যক্রম হচ্ছে পলিথিন ও প্লাস্টিক বর্জন বিষয়ক আলোচনা এবং সচেতনতা। কিছুদিন আগেই নবম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা একটা অধ্যায় ছিল এই বিষয়ক আলোচনা, মনে আছে কারণ? নবম শ্রেণীর শিক্ষার্থীরা অধ্যায়টি হচ্ছে পলিমার, মনে আছে? এই পলিমার অধ্যায়ের সেখানে পলিথিন এবং প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, এটা থেকে কিভাবে পরিবেশকে বাঁচানো যায় এবং এর বিকল্প কি ব্যবহার করা যায়। 2002 সালে আইন করে পাশ করা আছে। 2002 সালে, তোমাদের অনেকের জন্মের আগেই, পলিথিন ব্যবহার করা যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। ব্যবহার, উৎপাদন, পরিবহন সবকিছুই, কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন আমরা একটু খেয়াল করে দেখি পলিথিন আর প্লাস্টিক এইগুলো আমাদের অসুবিধা কি করে। আমাদের যেটা মেইন অসুবিধা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম খাবার আমরা পলিথিনে মোড়াই রাখি, পলিথিন দিয়ে আদান প্রদান করি। পলিথিনে ক্ষতিকর কিছু কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালটা খাবারের সংস্পর্শে এসে ওইটাও কিন্তু দূষিত হয়ে যায়। তখন ওই খাবারটা আমরা গ্রহণ করলে আমাদেরও শরীরে ক্ষতি হয়। কি ক্ষতি হতে পারে? মারাত্মক সমস্যা, যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা, ফুসফুস জনিত যত রকম সমস্যা আছে এখান থেকে হতে পারে। তার ভিতরে একটা হচ্ছে অ্যাজমা, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার, এগুলো এখান থেকে হতে পারে। এরপরে আমরা পলিথিন এবং প্লাস্টিক দুটোই কিন্তু সমস্যা। এই দুটা ব্যবহার শেষে বিশেষ করে যে পলিথিন এবং যে প্লাস্টিক যেগুলো একবার ব্যবহার করার পরে ফেলে দেওয়া হয়, এই ধরনের পলিথিন গুলো বা প্লাস্টিক গুলো ওয়ান টাইম ইউজ, যেগুলো সোজা কথা, এইগুলো যদি আমরা ব্যবহার করার সাথে সাথে ফেলে দিই, ফেলে দেওয়ার পর কোথায় যায়? এটা কৃষি জমিতে বা মাটিতে চলে যায়। মাটিতে গেলে মাটির উপরের স্তরটা পলিথিনে ভরে যায়। এইবার মাটির গাছের কি দরকার? পানি দরকার। পানিটা গেলে পানিটা কিন্তু মাটির উপরে থেকে যায়, ও পলিথিন ভেদ করে আর নিচে যেতে পারে না। তখন কি হয়? ওই গাছটা এমনি এমনি মারা যায়। তাহলে মাটির ক্ষতি করছে, আবার মাটিতে কোনো ফসল উৎপাদন করতে দিচ্ছে না। প্লাস্টিক, পলিথিন এইগুলো যদি আমাদের পরিবেশে পর্যাপ্ত পরিমাণ হয়ে যায়, তাহলে কি হবে? বৃষ্টির পানিতে সেইগুলো কোথায় চলে যাবে? নদীতে চলে যাবে। নদীতে গেলে নদীর পানিতে পলিথিন বা প্লাস্টিকের ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো মিশে যাবে। মিশে গেলে ওইগুলো কারা খাবে? মাছে খাবে। ওই মাছটা আবার কি খাবে? আমরা খাবো। তাহলে ওই ক্ষতিকর উপাদানটা এভাবে আমাদের পেটের ভিতরে চলে আসবে। আবার নদী থেকে স্রোতের মাধ্যমে ওই পলিথিন প্লাস্টিকটা কোথায় যাবে? সমুদ্রে যাবে। সমুদ্রে গেলে সমুদ্রেও কিন্তু পানিকে দূষিত করবে। এই গত বছরের গবেষণায় দেখা গেছে যে আমরা যত পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করি তার 25% একেবারে ফিক্সড হয়ে যায় পরিবেশে, ওইটাকে কেউ নষ্ট করতে পারে না। মানে পরিবেশে সে ক্ষতি করবে 25% পলিথিন। বাকিগুলো হয়তো রিইউজ হতে পারে, আবার পুনর্ব্যবহার হতে পারে। তাহলে এই পলিথিন এবং প্লাস্টিক দুটোই ক্ষতিকর উপাদান। এটা মাটির সাথে মিশতে পারে না, এটা হচ্ছে অপচনশীল, পচে না। তাহলে কি হয়? মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, ফলে আমরা ফসল ফলাতে পারি না। ওই মাটিতে যতই সার দিই কোনো লাভ হবে না। তাহলে আমাদের পরিবেশের একটা ব্যাপক ক্ষতি করছে পলিথিন আর প্লাস্টিক। তাহলে আমরা
পলিথিন এবং প্লাস্টিক ছাড়া কিন্তু আমরা চলতেও পারি না। আমরা এখানে একটা মুড়ি নিলেও আমাদের পলিথিনে মুড়ি দেওয়া হয়, বাদাম নিলেও পলিথিনে দেওয়া হয়, সবকিছুই। তাহলে যদি আমরা বলি আমরা চলতে পারবো না, তাহলে তো হবে না। প্রত্যেকটা জিনিসের বিকল্প আছে। পলিথিন অ্যাভেলেবল তৈরি হওয়ার আগে আমরা ছোটবেলায় বা আমাদের পূর্বপুরুষ যারা, তারা কি ব্যবহার করত? তাদের কি চলেনি? একটা সুতি কাপড়ের ব্যাগ নিয়ে দেখা যায় 10 বছর কাটিয়ে দিয়েছে। একটা সুতি কাপড়ের ব্যাগ, বাজার, ওইটা দিয়ে টোটাল পরিবারে বাজার হতো, আসতো, আবার ওই ব্যাগটা নিয়ে যেত, আবার এইভাবে। তাহলে কি পরিবেশের কোনো ক্ষতি করতো? ব্যাগ নষ্ট হলে মাটিতে ফেলে দিলে পচে যেত, সুতি কাপড়ের ব্যাগ। তাহলে আমাদের বিকল্প সবকিছু আছে। পলিথিন, প্লাস্টিকের আমাদের বিকল্প আছে। বর্তমানে একেবারে লেটেস্ট প্রযুক্তি, লাস্ট যে প্রযুক্তি, সেটা হচ্ছে, তোমরা অনেকে নিউজে দেখেছো বা ইউটিউবে দেখেছো, যে ভুট্টা থেকে একটা উপাদান দিয়ে পাতলা পলিথিনের মতো একটা জিনিস তৈরি করা হচ্ছে, সেটা দিয়ে ব্যাগ বানানো যাচ্ছে। সেটা একটা গুণ আছে, ওটা ব্যবহার শেষে ফেলে দিলে মাটির সাথে মিশে যাচ্ছে। কিন্তু এটা ব্যয়বহুল হচ্ছে, এই জন্য এটা নিয়ে আরো গবেষণা হচ্ছে, যেন জনসাধারণের ভিতরে অল্প মূল্যে এটা দেওয়া যায়। তারপরে হচ্ছে আমরা এই পলিথিন, প্লাস্টিক বিকল্প হিসাবে ব্যবহার করব। আমরা যারা বাজারে যাই তারা তো বিকল্প পেলাম। যারা নিত্যদিনের ব্যবহার পলিথিন করি, আমরা ঠোঙাতে করে নিব। ঠোঙা, কাগজের ঠোঙা বা কিছু রিইউজ কাগজ আছে, যে কাগজের ঠোঙাটা আজকে আনার পরে আবার দ্বিতীয় দিনও ব্যবহার করা যাবে, সেই ধরনের ঠোঙা ব্যবহার করব। তাহলে আমার আর পলিথিন প্রয়োজন হবে না। তাহলে আমাদের নিজেদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যদি রোগাক্রান্ত হই, আমাদের ভবিষ্যতেও আক্রান্ত হবে। বিশেষ করে পলিথিনের ইফেক্টটা বেশি পড়ছে শিশুদের উপরে। শিশুরা এই পলিথিন থেকে রেহাই পাচ্ছে না, তাদের জীবনী শক্তি খুবই দুর্বল। তারা অল্প একটু কেমিক্যাল তাদের শরীরে চলে গেলেই মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য আমরা এই রাষ্ট্রের আইনকে সম্মান জানাবো। আমরা পলিথিন এবং প্লাস্টিক যেগুলো ওয়ান টাইম, বিশেষ করে সেইগুলো একেবারেই ব্যবহার করব না। আজ থেকে আমরা চেষ্টা করব, আমাদের সবাই, হয়তো আমার এমন মনে হতে পারে যে আমি এই একটা পলিথিন ব্যবহার করবো, কি হবে? তাহলে তুমি একটা করবা, পাশের একজন একটা করবে, করতে করতে হাজার হাজার পলিথিনে ভরে যাবে। সুতরাং আজ থেকে আমরা সবাই মনে মনে দৃঢ় কল্পনা করি যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য আজ থেকে আমরা পলিথিনকে বর্জন করলাম এবং ওয়ান টাইম প্লাস্টিককেও বর্জন করলাম। ঠিক আছে? সবাই হাত তোলো। ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা সবার জন্য চেষ্টা করব যে আমরা এগুলো ব্যবহার না করে এর বিকল্প যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করব। ধন্যবাদ আমাকে এই বিষয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যারকে। এখন আমাদের মূল আলোচ্য অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ।